সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালোই আছেন। তো আপনাদেরকে আমি আজকে একটা ফটো এডিট করে দেখাবো, সেটা সানি লিওনের ফটো। তো এই ফটোটি আমরা এডিট করব, সুন্দরভাবে এডিট করব। তো এই ফটোটিকে আমরা এইচডিআর হয়ে এডিট করার জন্য আমাদের দুটি অ্যাপসে প্রয়োজন হবে। আমরা প্রথমে আমরা ফেসটিকে ক্লিয়ার করে নেব রিমিনি থেকে। তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে ফটোটিকে সুন্দর করে এখান থেকে ধরেন যে এটাতে ক্লিক করে আপনারা ছবিটাকে ক্লিয়ার করে নেবেন। নেওয়ার পরে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে? এই দেখুন আমি ক্লিক করলাম, দেখুন ফটোটি একবারে কিভাবে ক্লিয়ার হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো করে, তাহলে আপনারা অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। আর হ্যাঁ, সুন্দর করে দেখায় দেবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো দেখুন ফটোটি কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে আছে। দেখুন ডুপ্লিকেটটি, আর ওই যে দেখুন যদি edit করলাম সেটি দেখুন। এটি তো ওই যে উপরে ডান দিকে যে দেখতে পাচ্ছেন অপশনটি, তো এখানে ক্লিক করে আপনারা ফটোটিকে সেভ করে নেবেন। তো আমি সেভ করেছি ফটোটাকে একবার। তো এখান থেকে সেভ করার পরে আমরা চলে যাব স্ন্যাপচ্যাট অ্যাপ থেকে আমরা এডিট করবো ফটোটিকে। তো এখানে ক্লিক করবো স্ন্যাপচ্যাট অ্যাপসে। তো স্ন্যাপচ্যাট ফটোতে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যে ফটোটিকে এডিট করবো সেই ফটোটাকে নিয়ে আসবো। তো ফটোটিকে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে একটা টুলসে ক্লিক করবো। টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে আহ এখান থেকে আমরা হিলিং অপশনটিতে ক্লিক করব। আমি মার্ক করে দিতেছি, এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। তো এখান থেকে তারপরে আপনারা এখান থেকে টিকচিহ্নতে এখান থেকে আপনারা ফটোটার উপরে ক্লিক করবেন এবং ফটোটিকে মার্ক করে নেবেন। তো ফটোটিকে মার্ক করার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন কি অবস্থা হয় ফটোটির। তো এখান থেকে এরকম হয়েছে। এখন টিকচিহ্নতে ক্লিক করবেন ডান দিকে। তো ডান দিকে ক্লিক করার পরে আমরা এখান থেকে টুলসে আবারও ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা লেন্স বেলার নামে একটি অপশন আছে, লেন্স বেলার অপশনটি থেকে আমরা ক্লিক করে দেবো। তারপরে এই যে ছোট এখানটাকে আমরা ছোট করে দেবো। তো একটি হয়ে যাচ্ছে, মাঝখানটিকে আমরা সিচুয়েশনটাকে এটা একবারে ছোট করে দেবো। ওখানে নিচে চলে নিয়ে আসবো। নিয়ে আসার পরে উপরের যে অপশনটা আছে ব্রাঞ্চ, প্রথম অপশনটা 30 দেওয়া আছে। তো আমরা এই প্রথম অপশনটা 30 দেওয়া আছে। তো এখান থেকে আমরা এটাকে 44-এর মাঝামাঝি রাখবো। তো 44, আমি 44 করে দিতেছি। আপনারা 43 অথবা 44 দিতে পারেন। তো ওখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। টিক চিহ্নতে ক্লিক করার পরে আবার টুলসে নিয়ে আসবো। টুলসে চলে আসবো। টুলসে চলে আসার পর এখান থেকে আমরা এইচডিআর স্পেস নামে একটা অপশন আছে, এইচডিআর স্পেসে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখুন এই অপশনটিকে আমরা পিপল অপশনটিতে সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে আমরা এখান থেকে এই উপরে 50-50 থাকবে, নিচে থাকবে 0, আর সিচুয়েশন লাস্টে থাকবে এটা আমরা 100 করে দেবো। তো এখান থেকে ডান দিকে টিক চিহ্ন অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা এই ফটোটাকে ক্লিক করে নেবো। তারপর নেওয়ার জন্য আমরা প্রথমে এই যে এক্সপোর্টস নামে অপশনটা আছে, এখানে ক্লিক করার পরে যে সেভ নামে অপশন আছে, তো এই সেভ অপশনে ক্লিক করে আমরা ছবিটিকে সেভ করে নেবো। তো সেভ করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে উপরে যে ডান দিকে যে উপরে যে চিকচিহ্নটিকে আমি মার্ক করে দিছি, অপশনটাতে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে ভিউ এডিটে ক্লিক করবেন। ভিউ এডিটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখুন অরিজিনাল নামে একটা অপশন আছে, আমাদের অরিজিনাল ফটো চলে আসবে। এখান থেকে ব্যাগে চলে যাব। তারপরে এখান থেকে আবার টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডুপ্লিকেট এক্সপোজার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে সত্য করব না, প্লাস আইকনে ক্লিক করবো এখান থেকে। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা ছবিটিকে যে ফটোটিকে আমরা মাত্র সেভ করলাম সেই ফটোটিকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। আসার পরে আপনারা এখান থেকে এই যে অপশনটা দিচ্ছি এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন, এটা 100 করে দিবেন। তারপরে টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে আমরা উপরে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ভিউ এডিটে ক্লিক করব। তো ভিউ এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে নীল অপশনটি আছে, এই নীল অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে পেন আইকনে ক্লিক করে দেবেন, যে পেন আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে ফটোটিকে আপনারা এডিট করে নেবেন। দেখুন এইভাবে এডিট করে নেবেন। তো এইভাবে সুন্দর করে আপনারা ফটোটির চারদিকে করে নেবেন, যাতে আপনার ছবিটি অনেক সুন্দর দেখা যায়। অনেক জুম করবেন আর ছবিটির সাইড দিয়ে এমন ভাবে এডিট করবেন, আহ, অনেক সুন্দর দেখা যাবে ছবিটি, ঠিক আছে? তো এভাবে করে নেবেন, ঠিক আছে? এইভাবে করে দিবেন। আমি অবশ্য আগেই একটু ফটো এডিট করছি।
তো ওইভাবে সুন্দর করে পুরো ফটোটাকে এডিট করে নেবেন। তো আমার এডিট করার পর আমি ছবি একটি এডিট করে নিয়েছি। তো এডিট করতে না হলো এটি এই এডিটটা করতে না হলো 5 মিনিট সময় লাগবে মনে করেন যে এভাবে করতে। তো আমি আগে থেকেই একটি ফটো এডিট করছি। এই যে দেখুন কালারটা কিন্তু সুন্দর করে আসতেছে। তো আমি যেই ফটোটাকে এডিট করছি ওই ফটোটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ওখান থেকে আমি গ্যালারিতে চলে গেলাম। ওই আমাদের অরিজিনাল ফটো কিন্তু এটা। আর এটা আমরা এডিট করে নিয়ে আসছি যেরকম ভাবে। তো এটা হচ্ছে এই স্ন্যাপচ্যাটে ক্লিক করবো। এই যে দেখুন আমি কিন্তু কিছুক্ষণ আগে একটু ফটো এডিট করেছি। তো এই ফটোটাই মানে এইভাবে ক্লিয়ার করে দিবেন। দেওয়ার পরে আপনারা ওখান থেকে সেভ করে দিবেন। তো কিভাবে সেভ করবেন তো এটা আমি দেখা দিচ্ছি। তো যেমন এইখানে ধরেন যে আপনারা কিভাবে করে নিলেন এটা করে নিলেন। তো নেওয়ার পরে ধরেন যে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা এই সেভ নামে যে অপশনটি আছে সেভ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তাহলে দেখুন যে ফটোটি আপনার অনেক সুন্দর হয়ে গেছে। তো তারপরেও একটি অপশন আছে আপনার ফটোটিকে এরপর যদি ক্লিয়ার করতে চান তো এখান থেকে প্রথম অপশনটা আছে টোন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারেন। হালকা করে বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি। তো আপনারা ভাবে দিবেন। তাহলে ছবিটি অনেক সুন্দর দেখা যাবে। তো ওখান থেকে এইভাবে করে দিবেন। ও খুব বেশি দিবেন না। অতিরিক্ত দিলে আবার ফটো খারাপ দেখা যাবে। তো তো এই অপশনটাকে আমরা করে দিলে ওইটাকে আমরা 0 করে দেবো। এই অপশনটা যে আমরা 60 দিয়েছি তো আমরা এটাকে আমরা 0 করে দেবো সম্ভবত। 0 করে দিলে তো ওইটাতে 1 করে দিছি। এখন ওইটাতে আমরা 4 করে দেবো। তো আপনাদের ফটোটিকে যেভাবে দিলে আর কি ভালো দেখা যায় তো আপনারা এভাবেই ক্লিক করে দিবেন। তো এটা দিলাম 12। দেখুন ফটোটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো ওখান থেকে আমি কিন্তু ফটো দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে দিলাম। আর আমি কিন্তু সুন্দর করে যে এটি আমি বা মনে করেন যে ব্লারটা করি নাই কি বলে আপনাদেরকে দেখাই দিলাম। তো আমি ফটোটাকে এডিট করেছি দেখুন। আমার যে ছবি আমি এডিট করেছি এটা হচ্ছে এরকম, ঠিক আছে? এটাও আমি মনে করেন যে অনেক তাড়াহুড়া করে করেছি যার কারণে আরকি আমি সুন্দর করে দিতে পারিনি। তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এইভাবে আমি দিয়ে দিলাম ছবিটি আজকে, বুঝছেন? তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন কোন বিষয়ে আপনার ভিডিও লাগবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।